আমরা একটা নতুন বিষয় নিয়ে আলোচনা শুরু করব, যেটা হলো দশমিক। আমরা এর আগে ভগ্নাংশ শিখেছি আর এটা জেনেছি যে একটা পূর্ণ বা গোটা সংখ্যা তাকে কিছু অংশে ভাগ করে সেটাকে অঙ্কের আকারে কি করে সাজিয়ে লিখতে হয়। আমরা সেই সাজিয়ে লেখার অন্য একটা পদ্ধতি এখন শিখব, সেটা হলো দশমিক। আমাদের মনে রাখতে হবে যে ভগ্নাংশে আমরা যা শিখেছি, দশমিকের মূল ব্যাপারটা কিন্তু তার থেকে খুব একটা আলাদা নয়, কিন্তু তার প্রয়োগ একটু অন্যরকম। আমরা এই দশমিক ব্যাপারটা কি সেটাকে বোঝার জন্য ভগ্নাংশের সাথে এর সম্পর্ক কি সেটাকে একটু বুঝে দেখার চেষ্টা করি। এখানে দেখো একটা ছক আঁকা আছে ছবিতে। আমরা একটু যদি পয়েন্টার দিয়ে দেখি, এইখানে একটা ছক আঁকা আছে। এই যে ছক আঁকা আছে, এই ছকের মধ্যে কতগুলো খোপ আছে। কতগুলো খোপ আছে একটু ভালো করে গুনে দেখলে দেখা যাবে 1 2 3 4 5 6 7 8 9 10। অর্থাৎ এই লম্বালম্বি 10টা ভাগ, আবার এই দিকে 10টা ভাগ, মানে মোট এই 100টা আমাদের খোপ আছে। এই যে 100টা একই মাপের খোপ, যাকে আমরা বলি 10টা সারি বা রো, এইরকম। আবার লম্বালম্বি 10টা কলম। এই লম্বা জিনিসগুলোকে বলে কলম, আর এই যে সারিগুলো একে বলে রো। তাহলে এরকম আমি এই যে 100টা ছোট ছোট ভাগ আছে, তার মধ্যে আমার নীল রং করা আছে 50টা ভাগে। তাহলে আমার প্রশ্ন হচ্ছে যে আমার মোট ভাগের কত অংশ নীল রং করা আছে? এটা তো খুব সোজা অঙ্ক। এরকম অঙ্ক আমরা এর থেকে অনেক কঠিন অঙ্ক আমরা ভগ্নাংশের শেখার সময় করেছি। তো আমরা যদি এটাকে একটু লিখি, দেখো তাহলে ভগ্নাংশ আমরা কিভাবে লিখব না, আমার মোট ভাগ আছে 100, সেটাকে আমরা তলায় লিখলাম, হরে লিখলাম, আর লবে লিখলাম আমার তার মধ্যে 50টা ভাগ নীল রং করা আছে। তার মানে কত অংশ নীল রং করা আছে? তাহলে আমি যদি আমার প্রশ্নটা করি, একটু আমি লিখি এখানে, কত অংশ নীল রং, কত অংশ নীল রং। দেখো ইংরেজিতে কেউ যদি আমাদের প্রশ্নটা করে, এতে ঘাবড়ে যাওয়ার কিছু নেই। একই প্রশ্ন দেখো ইংরেজিতে এখানে লেখা আছে, হাউ মাচ ইজ শেডেড ব্লু হিয়ার। একটু বুঝলেই বোঝা যাচ্ছে যে কতটা অংশ নীল রং করা আছে। তাহলে আমরা দেখলাম যে আমার 100 অংশের মধ্যে 50 অংশ নীল রং করা আছে। তাহলে আমার উত্তরটা হচ্ছে 50 ভাগ 100। এবারে আমরা, এটা আমার ভগ্নাংশের একটা উত্তর হলো। আর এটাকে লঘিষ্ঠ আকারেও আমরা জানি ভগ্নাংশে কি করে আমরা প্রকাশ করব। কি করে করব? মৌলিক উৎপাদকে আমরা ভেঙে নেব। দেখো 50, একে আমরা বলতে পারি 2 × 25, আবার 25কে আমরা বলতে পারি 5 × 5 বা 5 × 5। 100, এটা হচ্ছে 2 × 50, আবার 50কে আমি ভেঙে লিখতে পারি 2 × 25, আবার 25কে আমি ভেঙে লিখতে পারি 5 × 5। এভাবে আমি চট করে মৌলিক উৎপাদকে ভেঙে লিখলাম। আমরা শিখেছি এর মধ্যে কি করে মৌলিক উৎপাদকে ভেঙে লিখতে হয়, সেটাই আমরা করছি। তাহলে আমরা যদি এটা করি, আমরা কাটাকাটি করলাম,
করে এই যে 5 দুটো আছে, দেখো এই 5 দুটোর এগুলোকেও কাটাকাটি করলাম, আমার পড়ে রইল 1/2, আর লবে কিছু নেই মানে 1, তার মানে 2/1, অর্থাৎ অর্ধেক বা হাফ। তো এটা তাহলে ভগ্নাংশে দেখাবার জন্য আমরা বললাম এটার লঘিষ্ঠ আকার হচ্ছে 2/1 এখন আমরা যদি এই প্রশ্নটা করি, দেখো একটা প্রশ্ন আমরা উপরে লিখব যে এটা যদি এত হয় তাহলে 10 কত ভাগ? কত ভাগ? এই 10 ভাগটা হচ্ছে এই যে দশমিক, এটার একটা প্রথমের যে শব্দ সেটা হলো 10। তাহলে 10 কত ভাগ? আমরা এরকম কেন করলাম? তার কারণ হচ্ছে যে আমরা একটা স্কেল তৈরি করব। তোমাদের কাছে স্কেল আছে যেটা আমরা দৈর্ঘ্য মাপার জন্য ব্যবহার করি। আমাদের মনে রাখতে হবে যে আমাদের রোজকার দিনে এই মাপা ব্যাপারটা খুব দরকারি। ধরো তোমাদের স্কুলে তোমার জন্য জামা প্যান্ট ইউনিফর্ম এগুলো তৈরি হবে, তো এটা জানতে গেলে যে এর মাপ কত হবে এটা বুঝতে হবে যে তুমি কত লম্বা হয়েছো। তাহলে তুমি কত লম্বা হয়েছো বললে তোমাকে একটা এককে এটা মাপতে হবে। আমি তো আর হাত বাড়িয়ে বলতে পারবো না যে আমি এতটা লম্বা হয়েছি এতটা লম্বা হয়েছি, এরকম কথার কোনো মানেই হয় না। তাহলে আমাকে বলতে হবে যে আমি ঠিক কত মিটার লম্বা, যেটা আমরা একটা একক আমাদের এই মেট্রিক পদ্ধতিতে মনে করি যে এটা দিয়ে আমরা দৈর্ঘ্যটাকে বোঝাতে পারি। আমরা ফুট এগুলোকেও দিয়েও বোঝাতে পারি, কোনো তাতে অসুবিধা নেই। কিন্তু এই যে মেট্রিক পদ্ধতি সেটাই এখন সবচেয়ে চালু পদ্ধতি, যেটা বিশ্বজুড়ে সমানভাবে সবাই ব্যবহার করে। তাহলে আমরা বললাম যে মিটার বা অন্য এককে আমরা বললাম সেন্টিমিটার, যেটা 1 মিটারের 100 ভাগের 1 ভাগ। তাহলে আমরা যদি এভাবে চিন্তা করি যে আমরা একটা মিটারের স্কেল নিলাম, যে মিটারের স্কেলটা আমরা ধরো এই যে এখানে এই আমাদের বোন দাঁড়িয়ে আছে, এ কত লম্বা যদি আমরা মাপতে চাই তাহলে আমরা কি করব না, আমরা একে বলবো যে তুমি এই দেয়ালের গায়ে দাঁড়াও, এ যেরকম করে ঠিক দাঁড়িয়েছে। এই দেয়ালের গায়ে দাঁড়ানোর পরে আমি মোটামুটি এর মাথার যে যতটা যাচ্ছে সেটাকে আমি একটা দাগ কল্পনা করে নিলাম, আর মাটিতে এখানে দাঁড়িয়ে আছে। এবার আমি করলাম কি, এই 1 মিটারের স্কেলটা নিলাম, এই 1 মিটারের স্কেলটাকে নিয়ে আমি দেখলাম যে কটা পুরো 1 মিটারের স্কেল যায়। ধরো এইটা হচ্ছে একটা পুরো 1 মিটারের স্কেল, এরকম আমি দেখলাম যে কটা পুরো যায়। এবারে একদম মাপে মাপে পুরো 1 মিটার 2 মিটার এরকম স্কেল যাবে এরকম ভাবার কোনো কারণ নেই। তো আমাদের যেটা তাহলে করতে হবে যে পুরো কতটা স্কেল যায় না, প্রথমেই দেখো একটা জিনিস যে আমাদের একটু ধারণা পেতে হবে যে আমরা 1 মিটার কতটা বলতে পারি।
হ্যাঁ, এইটুকু কিন্তু নয়, এটা আমি মজা করে এঁকেছি, কিন্তু 1 মিটার বেশ অনেকটা বড়। কিরকম বড়? ধরো আমরা যদি বলি যে একটা লোক 6 ফুট লম্বা, 6 ফুট মানে বেশ সাংঘাতিক লম্বা, আমরা অনেক সময় ফুটে লম্বাটা চট করে বলি, তাহলে 6 ফুট মানে কত দেখো, আমি এই একটু সাধারণ জীবনের সাথে এই হিসাবের কি সম্পর্ক সেটাকে একটু বলছি, একেবারে সোজা ঘটঘট 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 করে অঙ্ক করে গেলাম, সেটা তো ঠিক আছে, কিন্তু সাধারণ জীবনের আমরা যা করি তার সাথে এই অঙ্কটাকে যদি আমরা সম্পর্কটা তৈরি করতে পারি, দেখবে অঙ্কটা করতে আরো আগ্রহ হবে। তো ধরো কেউ আমাকে বললো যে 6 ফুট লম্বা, তাহলে 6 ফুট লম্বা মানে 12 ইঞ্চিতে 1 ফুট, তাহলে 1 ফুট 12 ইঞ্চি, তাহলে 6 ফুট হচ্ছে 72 ইঞ্চি। ইঞ্চিকে আবার এরকম দুটো দাগ দিয়ে লেখে, তোমরা যদি দর্জির দোকানে মাপটাপ দেখতে যাও দেখবে ফুটকে লেখে একটা দাগ দিয়ে আর ইঞ্চিকে লেখে এরকম দুটো দাগ। আর 1 ইঞ্চি মোটামুটি মোটামুটি ঠিক একেবারে সঠিক নয়, কিন্তু মোটামুটি 2.5 সেন্টিমিটার। মোটামুটি আমরা সঠিকটা যদি বলি 2.5 এর থেকে একটু বেশি, কিন্তু মোটামুটি 2.5 সেন্টিমিটার, তাহলে দুটো পূর্ণ আর একটা অর্ধেক, তার মানে এটা হলো 5 ভাগের 2 ভাগ, 2 দুগুণে 4, 1 এ 5। আমরা এখন অব্দি যা শিখেছি সেইটাকে এই প্রসঙ্গে ব্যবহার করার চেষ্টা করছি। তাহলে 72 ইঞ্চি কত হবে না, 1 ইঞ্চি যদি 5/2 সেন্টিমিটার হয়ে থাকে, তাহলে 72 ইঞ্চি হবে 72 গুণ 5/2 সেন্টিমিটার, সেটাকে আমরা লিখি। এটা তার মানে হচ্ছে ধরো 2 আর 72 কাটাকাটি করলে 36, 36 দুগুণে 72 হয়, 72 কে 2 দিয়ে ভাগ করলে 36 হয়। তাহলে তুমি যদি এবার 36 গুণ 5 একে গুণ করো, তাহলে এটা হয় 180 সেন্টিমিটার। এই 180 সেন্টিমিটার হচ্ছে একটা 6 ফুট উঁচু মানুষ তার জন্য। আর তোমার স্কুলের এই বোন, এ তো আর 6 ফুট নয়, এ কত হবে, এ ধরো তোমার ক্লাসে যে বোন পড়ে হয়তো 3 থেকে 4 ফুটের মধ্যে হবে। তাহলে তাহলে এই যে 6 ফুট যদি হয় 180 সেন্টিমিটার, তাহলে 1 ফুট হচ্ছে এরকম 30 সেন্টিমিটারের মতো। তাহলে 30 সেন্টিমিটার যদি হয়, তাহলে তোমার কেউ 3 ফুট 3.5 ফুট যদি লম্বা হয়, তাহলে এই 30 কে তুমি ধরো 3 3.5 দিয়ে যদি গুণ করো, 30 কে 3 দিয়ে গুণ করলে হয় 90, আর 15 তার অর্ধেকটা, তাহলে ধরো 105 সেন্টিমিটার। আমরা ধরি আমাদের এই বোন সে 105 সেন্টিমিটার সে লম্বা। 100 সেন্টিমিটারে যেহেতু 1 মিটার, তার মানে 1 মিটারের সামান্য একটু বেশি লম্বা। ঠিক আছে, এটা আমরা এই আন্দাজটা পাওয়ার জন্যই আমরা এত কথা বললাম। দেখো আমরা সংখ্যা পড়ে কোনো লাভ নেই আমাদের, যদি না আমাদের মনে একটা আন্দাজ তৈরি হয় যেটা কতটা বড় কি ব্যাপার, এই আর কি। তাহলে এইটা ধরো মোটামুটি একটা 1 মিটারের স্কেল, এই যে সবুজ রঙে আমরা আঁকলাম, আর এর থেকে ধরো একটু বেশি। তাহলে এই 1 মিটারের স্কেলটা আমরা ধরো এইখানে রেখেছি। তো 1 মিটারের স্কেলটা ঠিক আছে, কিন্তু এরকম একটা পুরো 1 মিটারের স্কেল, তারপরে আবার আরেকটা পুরো যদি 1 মিটারের স্কেল আমি বসাই, এ তো আমাদের বোনের মাথা ছাড়িয়ে অনেক দূর চলে যাবে। তাহলে আমাদের বোনের সঠিক লম্বাটা কত আমরা কি করে বার করব?
নাই 1 মিটার তার সাথে আরো কিছুটা, সেই আরো কিছুটাটা আমরা কি করে বার করব? তার জন্য এই 1 মিটার অর্থাৎ এখানে ইউনিটটা বা এককটা হচ্ছে মিটার, সে এক যাই হোক না কেন, তাকে আবার আমরা কতগুলো ভগ্ন অংশে ভাগ করব। কটা অংশে ভাগ করব? সে আমরা যা ইচ্ছা অংশে ভাগ এমনি করতে পারতাম, কিন্তু দশমিক পদ্ধতিতে আমরা 10টা ভাগে ভাগ করব, এই জন্য নাম হচ্ছে দশমিক। অর্থাৎ পুরোপুরি ভগ্নাংশের খেলা, যেখানে এই ভগ্ন অংশটা হচ্ছে 10টা সমান ভাগ। তাহলে এই 10টা সমান ভাগ যদি হয়, তাহলে এক একটা সমান ভাগ কত হবে? আমরা যদি 10টা সমান ভাগ করি, তাহলে এক একটা সমান ভাগ হবে 10 ভাগের 1 ভাগ। এই 10 ভাগের 1 ভাগটাকে আমরা একটা পদ্ধতিতে লিখব। কি পদ্ধতিতে লিখব? প্রথম কথা হচ্ছে যে আমরা যদি একটা সংখ্যাকে লিখি, দেখো আমরা যদি 0 থেকে শুরু করি, 0, তারপরে আমি 1 2 3 4 5 এরকম করে আমি বাড়াচ্ছি, তাহলে আমি একটা লাইন আঁকছি, যে লাইনটা আমার ডান দিকে চলে যাচ্ছে, যত বড় সংখ্যা সেই লাইনের তত ডান দিকে আমি সরে যাচ্ছি। এবারে 1 2 3 এগুলো কত বড় বড় হবে ধরো আমরা একটু লিখি। ধরো আমার এইটা হচ্ছে 1, আবার এইটা হচ্ছে 2, এরকম করে আমি সংখ্যা লিখি। তাহলে এবারে একে আমরা যে 10টা সমান ভাগে ভাগ করব, সেটাকেও এই লাইনের উপরে আমরা লিখব, তাই তো? তাহলে আমরা একে 10টা সমান ভাগে ভাগ করলাম, এরকম 10টা সমান ভাগে ভাগ করে আমরা এই একই লাইনের উপরেই লিখলাম। আর এক একটা ছোট ভাগ দেখার জন্য আমরা খালি চোখে আমাদের দেখতে কষ্ট হতে পারে, তোমাদের চোখ খুব ভালো, এই আমার মতো বয়স্ক মানুষ, আমার দেখতে খুব কষ্ট হতে পারে, সেই জন্য এরকম যত ছোট ছোট ভাগে ভাগ করব, আমাকে একটা আতশ কাঁচ দিয়ে হয়তো ভালো করে দেখতে হবে, যাকে বলে ম্যাগনিফাইং গ্লাস, মানে বড় করে দেখার জন্য। আর যদি খুব ছোট হয়ে যায়, তাহলে হয়তো তোমরা অণুবীক্ষণ যন্ত্র একরকম শুনেছো, মাইক্রোস্কোপ, তাতেও দেখতে হতে পারে। তো যাই হোক না কেন, এই যে ছোট ছোট ভাগে আমরা ভাগ করছি, এই ছোট ছোট ভাগগুলোকে আমরা কিভাবে লিখছি বলো দেখি? আমরা পূর্ণ সংখ্যাগুলোকে কিভাবে লিখি? ধরো এই পূর্ণ সংখ্যা, ধরো আমি এই আমার বোনের যে মোট কতটা উচ্চতা সেটা লিখবো, তাহলে একটা পূর্ণ সংখ্যা পুরো 1 মিটার, আর তারপরে আরেকটু বেশি, কতটা বেশি? এই একে যদি তুমি 10 ভাগে যদি ভাগ করো, তার মধ্যে এই ধরো একটা ভাগ আর দুটো ভাগের মাঝামাঝি। ধরো আমার বোন, তার মাপ হচ্ছে 115 সেন্টিমিটার লম্বা, ধরে নাও। তাহলে 115 সেন্টিমিটার মানে 1 মিটার আর একটু কিছু। তাহলে এই 1 মিটারটা হচ্ছে এই পুরোটা, এটাকে আমরা একটু রং করে মনে রেখে দিই। এইটা হচ্ছে ধরো এই পুরোটা, এইটা হচ্ছে গোটাটা, হলো। এরপরে আমরা কি করব? আমরা চিন্তা করব যে গোটাটা তো লিখলাম, আর এই যে 15 সেন্টিমিটার পড়ে আছে, হ্যাঁ 1 মিটার মানে তো এটা হচ্ছে 100 সেন্টিমিটার, আমরা এটাকে বললাম 100 সেন্টিমিটার। তাহলে আমার আরো 15 সেন্টিমিটার পড়ে আছে 100 সেন্টিমিটার হলে। সেই 15 সেন্টিমিটারটাকে আমরা কিভাবে দেখাবো? দেখো, 100 সেন্টিমিটারটাকে যদি আমরা 10টা সমান ভাগে ভাগ করি, তাহলে এক একটা ভাগ হচ্ছে 10 সেন্টিমিটার। তার মানে হচ্ছে এক একটা ভাগ, আমি ধরো এই যে এক একটা ভাগ আমি এই সবুজ রংটুকু করলাম, এটাকে ধরো আমি বলছি যে 10 সেন্টিমিটার, অর্থাৎ 10 ভাগের 1 ভাগ। তাহলে আমি যদি সংখ্যায় লিখি, তাহলে আমার
সংখ্যাটাকে আমি লিখি দেখি কিভাবে। পূর্ণ সংখ্যা একে আমি লিখলাম 1, আর ভগ্ন সংখ্যাটাকে আমি একটা চিহ্ন দিলাম এইরকম ডট, যাকে আমরা বলি দশমিক চিহ্ন। তাহলে আমার নিয়মটা কি হলো দেখো, আমি পূর্ণ আর ভগ্ন এদেরকে আলাদা করে দিলাম। ঠিক আমরা যেরকম মিশ্র ভগ্নাংশ লিখি, এক পূর্ণ আর কিছুটা অংশ, এই অঙ্কটাও তাই। তো এই পূর্ণ আর অংশ এদের দুজনকে আমি একটা দশমিক চিহ্ন দিয়ে, একটা ডট দিয়ে এদের দুজনকে আলাদা করে দিলাম। তাহলে এবার আমি ভগ্নটাকে আমি লিখব, কিন্তু আমার কায়দা হচ্ছে ভগ্নটাকে না আমি আর ভগ্নাংশের মতো করে লিখব না, আমি ভগ্নটাকেও একটা পূর্ণ সংখ্যা দিয়ে লিখব। কিভাবে লিখব না, আমি নাম দিলাম যে 10 ভাগের 1 ভাগ এটা হচ্ছে 0.1, অর্থাৎ দশমিক 1, দশমিক 1 মানে 10 ভাগের সমান ভাগ করলে তার 1 ভাগ। তাহলে আমার এই দশমিকের বাঁদিকটা যেরকম আমার পূর্ণ সংখ্যাকে নির্দেশ করে, অর্থাৎ এই যে দশমিক তার বাঁদিকে সবকিছু পূর্ণ সংখ্যা, আর এর ডান দিকে হচ্ছে, এখানে আমি লিখে দিই একটু, এটা হচ্ছে পূর্ণ সংখ্যা, এটা হচ্ছে ভগ্ন সংখ্যা। তাহলে এই যে ভগ্ন সংখ্যা বা ভাঙা সংখ্যা, এর প্রথম যেটা হলো এই যে 10টা ভাগ, তার যে একটা ভাগ, সেটাকে আমরা দশমিকের পরে 1 দিয়ে দেখাবো। তাহলে এই দশমিকের পরে আমি যে 1টা বললাম, এটা হচ্ছে আমার এই 10 ভাগের 1 ভাগ। তাহলে এই 100টা সেন্টিমিটার তাকে যদি আমি 10টা সমান ভাগে ভাগ করি, তাহলে এক একটা সমান ভাগ কত হবে? 10 সেন্টিমিটার, তাই তো? 100কে যদি আমি 10টা সমান ভাগে ভাগ করি, এক একটা 10, তাহলে এই যে 15 সেন্টিমিটার, একে আমি আবার 10 সেন্টিমিটার প্লাস 5 সেন্টিমিটার এরকম বললাম। ঠিক আছে, তাহলে আমার এই যে মিটার স্কেল, তাকে যদি আমি 10টা সমান ভাগে ভাগ করি, তার এক একটা ভাগ কত হলো? তার এক একটা ভাগ হলো এই 10 সেন্টিমিটার। এটাকে ধরো আমরা একটু হাইলাইট দিয়ে বোঝাই, এই 10 সেন্টিমিটার, সেইটা হচ্ছে এই মিটারকে যদি আমি 10টা সমান ভাগে ভাগ করি, কেননা পুরোটা হচ্ছে 100 সেন্টিমিটার। তাহলে আমি এই স্কেলটাকে যদি বসাই, একবার বসালাম, এটা হচ্ছে পুরোটা 1 মিটার, আর স্কেলটাকে আবার তারপরে আমি রাখলাম, তার এই যে সমান 10টা ভাগ, তার 10টা ভাগের একটা ভাগ নিয়ে আমি দেখলাম যে আমি আমার বোনের মাথার একদম ধারে প্রায় পৌঁছে গেছি, কিন্তু আমার একটু বাকি আছে। কেন বলো তো, কতটা বাকি আছে? আমরা যদি দেখি, আমাদের বাকি আছে এইটা 5 সেন্টিমিটার। আমরা 1 মিটারটাকে নিয়ে ফেলেছি, আমরা 10 সেন্টিমিটারটাকেও নিয়ে ফেলেছি, কিন্তু আমাদের একটু বাকি আছে, সেটা আরো 5 সেন্টিমিটার। তাহলে এই যে ভাগ, এই ভাগ, এই যে ধরো 10টা ভাগের একটা ভাগ, তার থেকেও আমার ছোট কিছু চাই, কেননা 10টা ভাগের একটা ভাগ হচ্ছে 10 সেন্টিমিটার, তাকে আমার আরো ছোট করা চাই। আরো ছোট যদি করতে হবে, তাহলে আমার এই যে এক একটা ভাগ যেটা 10 সেন্টিমিটার, তাকে আবার আমরা যদি 10টা সমান ভাগে ভাগ করি, অর্থাৎ এই যে এক একটা ছোট ভাগ, তাকে আবার আতশ কাঁচ দিয়ে বড় করে, তাকে আমি আবার 10টা ভাগে ভাগ করি, তাহলে আমার এই 10টা সেন্টিমিটারের যে ভাগ, অর্থাৎ এই পুরো একটা ভাগ, তাকে যদি আমি সমান 10টা ভাগে ভাগ করি, তার এক একটা ভাগ কত হলো? 1 সেন্টিমিটার, কেননা 10টা সেন্টিমিটার, তার এক একটা সমান ভাগ, তার এক একটা ভাগ হলো 1 সেন্টিমিটার। তাহলে এরকম আমি 5টা ভাগ নেব।
তাহলে আমরা কি করব দেখো, এইটার আমরা পুরোটা নিয়েছি আর এইটার এই যে 10টা ভাগ তার আমি 5টা ভাগ, এই 5টা ভাগ যদি আমি নিতে পারি তাহলে আমি এই 5 সেন্টিমিটারটাকে সঠিকভাবে মাপতে পারব। তাহলে আমার ওই স্কেলটাতে যদি এরকম ধরো দাগ করা থাকে যেখানে 1 মিটারকে 10 ভাগে ভাগ করা, আবার 1 মিটারের এক একটা ছোট ভাগকে তাকে আবার 10টা ভাগে সমান ভাগে ভাগ করা, তাহলে আমার 1 মিটারকে আমি যদি 10টা ভাগে ভাগ করি তাহলে হলো 10 ভাগের 1 ভাগ, আবার ওই 10 ভাগের এক একটা ভাগকে আরো 10টা ভাগে যদি ভাগ করি তাহলে আমি 1 মিটারকে মোট কটা ভাগে ভাগ করলাম বলো দেখি? তাহলে আমি 1 মিটারকে মোট 100 ভাগে ভাগ করে নিলাম। কিভাবে করলাম? আমি প্রথম 1 মিটারকে 10টা সমান ভাগে ভাগ করলাম, আবার এই এক একটা সমান ভাগকে আরো ছোট ছোট 10টা ভাগে ভাগ করলাম। তাহলে এক একটা সমান ভাগকে যদি আমি 10টা ছোট ভাগে ভাগ করি তাহলে 10টা ভাগকে আমি 10 গুণ 10 অর্থাৎ 100টা আরো ছোট ভাগে ভাগ করব। তার মানে আমার নতুন যে ছোট ভাগগুলো, যেটা আমার এই পরের স্কেলটাতে আমরা দেখছি, এই নতুন ছোট ভাগগুলো কত হলো বলো দেখি? এই নতুন ছোট ভাগগুলো হলো আমার এই যে ভগ্নাংশের মতো করে আমরা যদি লিখি যে আমার 100টা ভাগ সমান হলো, আবার বলি কি করে 100টা ভাগ হলো, গোটা একটা ভাগকে আমি সমান 10টা ভাগে ভাগ করলাম, আবার এই এক একটা 10 যে এক একটা যে ভাগ এই 10 ভাগের তাকে আবার আরো ছোট ছোট 10টা ভাগে ভাগ করলাম। এরকম করে তাহলে এক একটা ভাগকে যদি 10টা ভাগে ভাগ হয়ে যায় তাহলে এরকম 10টা ভাগকে 10 গুণ 10 অর্থাৎ 100টা ভাগ। সেই 100টা সমান ভাগের আমি এখন সবচেয়ে ছোট আমার অংশটা হচ্ছে 1। তাহলে আমি এই যে দশমিক দিয়ে 10টা সমান ভাগের একটা ভাগকে যদি আমি 1 বলি, 0.1, তাহলে 100টা ছোট ভাগের একটা ভাগকে আমি আরেকটু ছোট বলবো 0.01। একে আমরা আগেরটাকে আমরা যেটা বলেছিলাম যে 10টা সমান ভাগের একটা ভাগ, তাকে আমরা বলছি দশাংশ, ইংরেজিতে বলে 10th, দশাংশ বা 10th। এবারে আমি যদি 100টা সমান ভাগ করি তার এক একটা ভাগকে আমরা বলবো শতাংশ। শতটা কোথা থেকে গেলে 100কে বলি শত, শতাংশ মানে শত ভাগের 1 ভাগ, সেই জন্য শতাংশ, ইংরেজিতে বলি 100th। আবার যদি আমরা 1000টা সমান ভাগে ভাগ করি, আমরা এরকম আর ছবি এঁকে এঁকে অত করব না, যদি আরেকটা স্কেল আমি দেখিয়েছি ছবিতে দেখাবো, কিন্তু অত আর এঁকে সময় নষ্ট করব না। এরকম যদি আমি 1000টা সমান ভাগে ভাগ করি তাহলে কিছুই না, আমরা 110 আর 100 থেকে বুঝলাম যে 0. আমরা যতগুলো ছোট ভাগে মানে যদি আমরা 10টা ভাগে ভাগ করি তাহলে এক একটা ভাগ বড় হবে, আবার 100টা ভাগে ভাগ করলে এক একটা ভাগ আরেকটু ছোট হবে, আবার 1000টা ভাগে ভাগ করলে এক একটা ভাগ তার থেকেও ছোট হবে। তাহলে আমরা যদি বড় থেকে ছোট বলি তাহলে 10 ভাগের 1 ভাগ যেটা ছিল তাকে আমরা 0.1 বলেছিলাম, এটা সবচেয়ে বড় এগুলোর মধ্যে। 100 ভাগের 1 ভাগ এর থেকে ছোট, এটা হলো 0.01। এই 0.1টা আমরা কিভাবে মনে মনে চিন্তা করলাম বলতো? না, আমার 100 মানে দুটো শূন্যের ঘর আছে, সেই দুটো ঘরকে আমি ব্যবহার করি, একটা ঘরে 0 আর একটা ঘরে 1। এইটা দিয়ে আমরা 100 ভাগের 1 ভাগকে অন্যভাবে লিখে বোঝাবো। একই জিনিস দেখো অনেক ভাবে লেখা যায়। আমরা বাংলা একরকম কথা বলি, সেটাকে আবার ইংরেজিতে বলা যায়, হিন্দিতে বলা যায়, নানা রকম বিদেশি ভাষায় বলা যায়। তো তার ফলে আমরা কোনো একটা জিনিসকে, একই জিনিস তাকে আমরা বিভিন্ন ভাষায় বলতে পারি। জলকে আমরা কখনো বলতে পারি জল, কখনো বলতে পারি ওয়াটার, কখনো বলতে পারি পানি, কিন্তু জলটা জলই থাকলো, জলটা কিন্তু অন্য কিছু হয়ে গেল না। সেই একইভাবে
আমরা এই যে 10টা সমান ভাগের একটা ভাগ, একে আমরা ভগ্নাংশে একরকম লিখলাম, দশমিকে আরেক রকম ভাবে লিখলাম। সেই দুরকম ভাবে লেখাটা আমরা দেখছি, ব্যাপারটা কিন্তু কোনো একটা জিনিসকে কিছু ভাগে ভাগ করে তার সমান ভাগের একটা বা একাধিক ভাগ আমরা চিন্তা করছি। কিন্তু ভগ্নাংশের সাথে দশমিকের সম্পর্কটা যেখানে, এখানে লক্ষ্য করে দেখো, আমরা যে ভাগ করছি না, এই ভাগটার মধ্যে একটা বিশেষ ব্যাপার আছে। আমরা ভগ্নাংশে যখন ভাগ করি, আমরা যা হোক কিছু দিয়ে সমান ভাগে ভাগ করছি, কখনো 2, কখনো 3, কখনো 4, 5, 7। কিন্তু দশমিক যখন বলছি, আমরা এই সমান ভাগটা 10, 100, 1000, 10,000, 100,000 অর্থাৎ 1 লক্ষ এইভাবে চিন্তা করছি। অর্থাৎ আমরা 10 বা তার গুণিতক এই রকম সমান ভাগে ভাগ করছি। তাহলে আমরা কোন জিনিসকে ভগ্নাংশের মতোই যদি সমান ভাগে ভাগ করি, কিন্তু কটা সমান ভাগে? 10 বা তার যে গুণিতক। তো এই 10-এর গুণিতক বলতে আমরা গুণিতক অনেক রকম হতে পারে। 10-এর গুণিতক ধরো 10, 20, 30, 40 এরকম গুণিতক না। এক একটা গুণিতক হচ্ছে 10 গুণ করে করে। অর্থাৎ আমার প্রথমে ছিল একটা গোটা, দেখো আমরা একটা মজার জিনিস এখানে লিখব। আমরা এই জায়গাটা রাবার দিয়ে মুছে দিই। এই ছকটা দেখলেই তোমরা দশমিকের ব্যাপারটা একদম খুব চট করে মাথায় নিয়ে নিতে পারবে। দেখো প্রথমে ছিল আমাদের একটা গোটা, এটা তো পূর্ণ, একে আমরা 10টা সমান ভাগে ভাগ করলাম। তার মানে ভাগের সংখ্যা কত? না 1 গুণ 10। তারপরে সেই এক একটা ভাগকে আরো 10টা ভাগে ভাগ করলাম, তাহলে 1 গুণ 10 গুণ 10, তাহলে এটা হলো 100। আবার এই 100টা ভাগকে আরো সমান 10টা ভাগে ভাগ করলাম, তাহলে এক একটা, তাহলে কটা সংখ্যক ভাগ হলো? 100 গুণ 10, 1000। তাহলে এই 10 গুণ যে ব্যাপারটা, আমরা কটা সমান ভাগে ভাগ করছি? প্রথমে 1, আমরা একটু গোল করে লিখি, তারপরে 10, তারপরে 100, তারপরে 1000। সেই সমান ভাগগুলো একটা আরেকটার সাথে 10 গুণ বেশি, সেই জন্য এর নাম হচ্ছে দশমিক। তাহলে এই যে এক একটা ভাগ একটার থেকে আরেকটা 10 গুণ করে বেশি, তাহলে প্রথমটা যখন আমি বলছি তখন সেটা 10 ভাগের 1 ভাগ, সেটা আমরা এই দশমিকের পরে একটা ঘর দিয়ে দেখাচ্ছি, দশমিকের পরে একটা ঘর দিয়ে দেখাচ্ছি। আবার 10 ভাগে 100 ভাগের 1 ভাগ হলে আমরা দুটো ভাগ দিয়ে দেখাচ্ছি। তাহলে আমরা যদি 1000 ভাগের 1 ভাগ করি, তাহলে আমরা 3টে ভাগ দিয়ে দেখাবো। এ তো স্বাভাবিক ব্যাপার, এই ছকেই আমরা চলবো। দাঁড়া পরিষ্কার করে লিখি, এটা একটু লেখাটা মানে নোংরা হয়ে গেল। এরকম করে নোংরা করে আমরা কখনো লিখবো না। তাহলে আমরা তাহলে এই হলো ব্যাপারটা, যে 1000 ভাগের আমরা 1 ভাগ লিখলাম। তাহলে এবার আমার এই যে বোন, এ কত মিটার লম্বা আমরা দশমিককে কি করে দেখাবো? একটা পূর্ণ মিটার, তারপরে সেই 1 মিটারের 10 ভাগের 1 ভাগ এতটা, সেটাকে আমরা দশমিকের পরে 1 দিয়েছি। আবার সেই যে 10 ভাগের 1 ভাগ হলো, তাকে যদি আবার আমরা আরো 10টা ভাগে ভাগ করি, সেগুলো এক একটা সেন্টিমিটার হলো। তার কারণ হচ্ছে যে 10 ভাগের 1 ভাগ করলে 1 মিটারের 10 ভাগের 1 ভাগ হলো, আবার এক একটাকে আরো 10টা ভাগে ভাগ করলে 1 মিটারের 100 ভাগের 1 ভাগ হলো, সেটা হচ্ছে 1 সেন্টিমিটার। আর এই এরকম 5টা সেন্টিমিটার আমি যদি নিই, তাহলে সে মোট হয়ে গেল 100 যোগ 10 যোগ 5, অর্থাৎ 115 সেন্টিমিটার। তো সেই 5টা আমরা কিভাবে পেলাম? না প্রথমে সমান 10টা ভাগে ভাগ করলাম, তারপরে এই 10টা ভাগকে আরো 10টা ভাগে ভাগ করলাম, তাহলে মোট 100 ভাগ হলো, তার 5 ভাগ।
তাহলে 0.05। এই 100টা সমান ভাগের একটা ভাগ হলে 0.01, 100টা সমান ভাগের 5 ভাগ হলে 1-এর জায়গায় 5, 0.05। তো এটাকে আমরা একসাথে কি করে লিখবো দেখো। প্রথমটা হচ্ছে এই 10টা সমান ভাগ করলে তার কত ভাগ, সেটা আমরা দশমিকের পরে প্রথম ঘর লিখেছি। আর পরের ঘর হচ্ছে 100টা সমান ভাগে ভাগ করলে তার কটা ভাগ, তার 5টা ভাগ, সেই জন্য আমরা এটাকে এখানে লিখলাম। তাহলে আমি এটাকে মিটারে আমার বোনের মাপটা আমি এভাবে লিখলাম। তাহলে এই জিনিসটাকে আমি একটু বাংলা কথায় লিখি। এইটা হচ্ছে দশাংশ, এইটা হচ্ছে শতাংশ, কেননা এটা শতভাগ বা 100 ভাগ করে তার 1 ভাগ। তাহলে সহস্রাংশ যদি আরো কিছু থাকতো, এর আর খন্ড করার ব্যাপার নেই, তাহলে আমি আরো দশমিকের পরে আরো যেতাম। তাহলে দশমিকের পরে আরো ছোট অংশগুলোকে আমি ডান দিকে এগোবো। এটা দেখো একটু আমাদের ভালো করে বুঝে নিতে হবে যে একটা সংখ্যা যখন আমি পূর্ণ সংখ্যা লিখি, ধরো আমার একটা লাইন আছে যেখানে আমি পূর্ণ সংখ্যা লিখি, আমি সংখ্যাটা যত বাড়াই তত আমি ডান দিকে যাই। একটা পূর্ণ সংখ্যা আমি সংখ্যাটা যত বাড়াই আমি তত ডান দিকে যাই। আমি যত বড় করি, আমার প্রথমে ছিল 1, তারপরে 2, 3, এরকম করে আমি ডান দিকে বড় হতে হতে যাচ্ছি। যেমন ধরো আমি হাঁটছি, যত বেশি হাঁটছি আমি ডান দিকে যদি হাঁটি আমি ডান দিকে যাচ্ছি। কিন্তু ভগ্নাংশ বোঝায় বা দশমিক বোঝার জন্য আমি দশমিকের পরে যা লিখছি যত ছোট সেটা তত বেশি ডান দিকে তত পরে লিখছি। তাহলে দশমিকের বাঁদিকে ব্যাপারটা পূর্ণ সংখ্যার জন্য যা নিয়ম, দশমিকের ডান দিকে ভগ্ন সংখ্যার জন্য নিয়মটা শুধু একটু উল্টে গেল, অর্থাৎ যত ছোট সেটা তত ডান দিকে। আর তোমার পূর্ণ সংখ্যার ক্ষেত্রে যত বড় একটা সংখ্যার পূর্ণ সংখ্যা সেটা তত ডান দিকে। মানে ধরো 1, আমি যদি 1-এর জায়গায় লিখতাম 10, তাহলে 10 1-এর থেকে বড়, শূন্যটা 1-এর ডান দিকে চলে এসছে। 10 1-এর থেকে বড় বলে শূন্যটা 1-এর ডান দিকে চলে এসছে। কিন্তু 0.1 0.01-এর থেকে বড়, তাই তো? 0.1 এটা 0.01-এর থেকে বড়। কেন বড়? 0.1টা 10টা সমান ভাগের 1 ভাগ, আর 0.01টা 100টা সমান ভাগের 1 ভাগ। তাহলে এক একটা ভাগ তো অনেক ছোট হবে 100টা সমান ভাগ করলে। সেই জন্য দশমিকের পরে আমি ডান দিকে যত বেশি ঘর যাব তত ছোট সংখ্যাকে বোঝাবো, আর দশমিকের বাঁদিকে আমি ডান দিকে যত বাড়াবো তত আমি বড় পূর্ণ সংখ্যাকে বোঝাবো। এইটা আমার মাথায় রাখতে হবে। তো এইটাকে আমি যদি মাথায় রাখি দেখো, তাহলে আমি দশাংশ, দশমিকের প্রথমে শতাংশ, তারপরে সহস্রাংশ মানে 1000 ভাগে ভাগ করে আরো পরে এরকম করে লিখবো। এখানে আমি এটাকে ইংরেজিতেও একটু লিখেছি দেখো, যাতে আমরা ইংরেজি ব্যাপারটা জানি। 10th মানে হচ্ছে দশাংশ। 10 তো তোমরা জানো ইংরেজিতে 10 মানে 10, এই জন্য 10th। এটা কিন্তু 10 আর 10th এটার মধ্যে তফাৎ। 10 মানে 10 আর 10th মানে হচ্ছে 10 অংশের 1 অংশ। একই রকম ভাবে 100 আর 100ths, 100th মানে হচ্ছে 100 ভাগের 1 ভাগ, অর্থাৎ শতাংশ। 1000th এটা হচ্ছে সহস্রাংশ। 1000 যদি শুধু বলি তাহলে সহস্র বা হাজার, আর 1000th হচ্ছে সহস্রাংশ বা 1000 ভাগের 1 ভাগ। তো আমরা সেই স্কেল গুলোকে দেখো, আবার এই এক একটা যে দাগ, একে আমরা যদি আরো ছোট ভাগে ভাগ করি তাকে আমরা আরো ছোট স্কেল বানাতে পারি। ধরো এই যে 100 ভাগের 1 ভাগ, একে আবার আরো আমি 10টা সমান ভাগে ভাগ করলাম, অর্থাৎ এটা এক একটা ছোট ভাগ হয়ে গেল এই বড় স্কেলটার 1000 ভাগের 1 ভাগ। তো তাহলে দেখো এমন একটা জিনিস, আমার এই বোন কত লম্বা, একে আমরা ঠিক পূর্ণ সংখ্যা দিয়ে মিটারে বোঝাতে পারছিলাম না। আমরা সেই জন্য এই দশমিক সংখ্যাকে নিয়ে আমরা দশমিকের পরে কতগুলো যে ঘর সেগুলোকে ব্যবহার করে আমরা এই
বোনের যে একদম সঠিক যে মাপ সেটাকে আমরা মিটারে লিখতে পারব। তো এবারে আমরা সেই মাপ দিয়ে এই উদাহরণটা দিয়ে বুঝলাম যে বাস্তব জীবনে দেখো কিরকম এই দশমিকের দরকার আছে। তো তুমি তো বলতেই পারো যে একে আমরা ভগ্নাংশতেও লিখতে পারতাম। হ্যাঁ, লিখতে পারতাম, কিন্তু লিখতে গেলে কি সুবিধা কি অসুবিধা হতে পারত, আর ভগ্নাংশ আর এই দশমিক একই জিনিসকে লিখলে কি সুবিধা কি অসুবিধা সেটা আমরা আরেকটু পরে এগোতে এগোতে দেখব। কিন্তু আমরা যেহেতু বুঝলাম যে দশমিক আর ভগ্নাংশ এগুলো দুটোই ভগ্ন অংশকে বোঝাতে পারে, তাহলে আমরা এই যে আমাদের প্রথম যেটা যে সহজ এই অঙ্কটা দিয়ে আমরা শুরু করেছিলাম যে এই ছক যে এখানে আঁকা আছে তার কত অংশ নীল রং করা আছে, আমরা এটাকে ভগ্নাংশে বার করেছিলাম দুটো সমান ভাগের একটা ভাগ। একে দশমিকে আমরা করতে গেলে কি করতে হবে দেখো, একে দশমিকে আমাদের করতে গেলে এই 2 ভাগ 3 ভাগ এরকম রাখা চলবে না, 10 ভাগ 100 ভাগ 1000 ভাগ এরকম ভাবে করতে হবে। তাহলে 2 এর সবচেয়ে কাছাকাছি ভাগ হচ্ছে 10 ভাগ। তাহলে 2 কে 10 ভাগ করতে গেলে আমাকে কি করতে হবে, 5 দিয়ে গুণ করতে হবে। এটা দেখো সেই সমতুল্য ভগ্নাংশের অঙ্ক। তাহলে 2 কে আমি যদি 10 করতে চাই 5 দিয়ে গুণ করতে হয়, তাহলে 1 কেও আমার 5 দিয়ে গুণ করতে হবে ভগ্নাংশটাকে সমতুল্য রাখতে গেলে। তাহলে এটা হলো আমার 10 ভাগের 5 ভাগ। 10 ভাগের 1 ভাগকে যদি আমরা বলি 0.1, তাহলে 10 ভাগের 5 ভাগকে আমরা বলবো 0.5। আমরা এরপরে এই দশমিকটার নিয়ে আলোচনা করে নিয়ে আমরা যে শতকরা ব্যাপার সেই পার্সেন্টেজ সেইটাকে নিয়েও আমরা আলোচনা করব। কিন্তু এই শতকরা বা পার্সেন্টেজ এটা আমি ইচ্ছা করে এখানে লিখেছি, দেখো এই নয় যে আমরা শতকরার অঙ্ক এখানে করব, কিন্তু এই দশমিক ভগ্নাংশ শতকরা এগুলো খুবই একটা আরেকটার সাথে জড়িত। তো এইটা হচ্ছে শতকরা বা পার্সেন্টেজ। এটা কিরকম কাজে লাগে দেখো, তুমি যদি ব্যাংকে কখনো গিয়ে থাকো, তোমরা তো এখন একটু বড় হয়েছো, তোমাদের ব্যাংকের অ্যাকাউন্টও তৈরি হয়েছে, তোমাদের বিভিন্ন যে তোমরা যদি স্কুল থেকে কিছু পাও, সরকার যদি তোমাদের কিছু দেয়, সেগুলো সব এই ব্যাংকে জমা হয়। এটা তোমরা জানো, যদিও হয়তো তোমরা নিজেরা ব্যাংকে যাও না, কিন্তু তোমরা এটা জানো, তোমাদের বাবা বা মা ওটাকে তোমাদের জন্য ব্যবহার করেন। তো আমরা বলি যে ব্যাংকে টাকা রাখলে তার সুদ হয়, যাকে বলে ইন্টারেস্ট। সুদ মানে ব্যাংক ওই টাকাটাকে, তুমি ধরো রাখলে ব্যাংকে 100 টাকা, ব্যাংক ওই টাকাটাকে নানা রকম ভাবে কাজে টাজে লাগিয়ে ব্যাংক কিছু রোজগার করে, যেটা ওই 100 টাকার থেকে বেশি। তাহলে ওই যে রোজগার ব্যাংক করলো তার থেকে ব্যাংক তোমাকে কিছুটা দেবে, কেননা তোমার টাকাকেই নিয়ে ব্যাংক কিছুটা কাজে লাগিয়ে রোজগার করছে। তো কতটা দেবে সেটা ব্যাংক শতকরায় হিসাব দেয়। মানে তুমি যদি ব্যাংক তোমাকে যদি বলে যে আমি শতকরা 5 ভাগ তোমাকে সুদ দেব, তার মানে হচ্ছে তুমি যদি 100 টাকা ব্যাংকে রাখো, 1 বছর পরে ব্যাংক তোমাকে ওই 5 টাকা দেবে, আর তার সাথে 100 টাকাও তোমার যেটা রেখেছিলে সেটা। তার মানে তোমার এই 100 টাকাটা যেন ম্যাজিকের মতো বেড়ে 105 টাকা হবে। তাহলে শতকরা মানে 100-তে কত। হ্যাঁ, তাহলে এই শতকরা মানে হচ্ছে 100-র মধ্যে কত। তাহলে এটাও যেন একটা দশমিকের খেলা, যে দশমিকের খেলায় আমি 10-এর মধ্যে কত, 100-র মধ্যে কত, 1000-এর মধ্যে কত, সব নানা রকম চিন্তা করতে পারি। তার মধ্যে 100-র মধ্যে কত এটা যদি আমরা বার করতে পারি, সেটাই শতকরা হয়। তাহলে 100-র মধ্যে কত বার করতে গেলে দেখো এটা 10 ভাগ, একে আবার আমরা সমতুল্য 100 করতে গেলে 10 দিয়ে ওপর নিচে গুণ করলাম। যদি করি তাহলে এটা কত হলো, এটা হলো লবে 50, 5 গুণ 10 আর হরে 100। তাহলে এটাকেই আমরা বলবো 50%। তার মানে 100 অংশের 50, 100টা অংশের মধ্যে 50টা অংশ। তাহলে একই জিনিস, যেরকম জলকে আমরা ওয়াটার, পানি এরকম বলি, একই রকম ভাবে একই ভাগ এই অর্ধেকটা বা হাফ তাকে আমরা বিভিন্ন ভাবে
দেখাতে পারি। তার মধ্যে দশমিক একটা পদ্ধতি, আর এই দশমিক পদ্ধতির সুবিধা হচ্ছে যে এই যে 10, 100, 1000 এইরকম ভাগে যে ভাগ, এটা অনুযায়ী আমাদের রোজকার দিনে আমরা যে মাপামাপি করি বাজারে গিয়ে বা অন্যান্য মাপামাপি করি, এটা আমরা পরে একটু বেশি বিস্তারে আলোচনা করব। সেই মাপামাপিকে খুব সঠিকভাবে প্রকাশ করা যায়। এই জন্য দশমিকের ব্যবহার এখন আমরা ভগ্নাংশটাকে যেমন করব, কিন্তু দশমিকের ব্যবহারে আমরা বেশি অভ্যস্ত হব। তার কারণ রোজকার দিনে আমরা এই দশমিককেই খুব ব্যবহার করি। তো তাহলে প্রশ্ন হচ্ছে যে আমরা যে ভগ্নাংশের অঙ্ক আগে শিখেছি, এগুলো কি সব বৃথা হয়ে যাবে? তা তো নয়। ভগ্নাংশের অঙ্ক ভগ্নাংশের মতোই থাকবে, আমরা চাইলে তাকে দশমিকে পরিণত করতে পারবো। কিরকম? এই একটা অঙ্ক ছোট্ট করে করা আছে এখানে, দেখো যে ধরো আমি 25 ভাগের 7 ভাগ, একে আমি দশমিকে করতে চাই। তো 25 ভাগের কাছাকাছি এই দশমিকের ভাগ কত হতে পারে? দেখো দশমিকের ভাগ হচ্ছে 10, 100, 1000 এইরকম। তাহলে 25-এর কাছাকাছি, কিন্তু 25-এর থেকে বড় এই ভাগ হচ্ছে 100 ভাগ। তাহলে 25-কে 100-তে করতে গেলে 4 দিয়ে গুণ করতে হবে, আর আমরা সমতুল্য রাখতে গেলে লব হর দুটোকেই 4 দিয়ে গুণ করব। তাহলে উপরে হয়ে গেল বা লবে হয়ে গেল 4 7 28, আর হরে হচ্ছে 100। তাহলে এটা আমার কাছে দাঁড়ালো 100 ভাগের 28 ভাগ। তাহলে 10 ভাগের কত ভাগ বলে আমরা দশমিকের পরে 1 ঘর দেখাতাম, 100 ভাগের হলে আমি 2টো ঘর দেখাবো, সেই জন্য এটা হয়ে গেল 0.28। তো এটা কিছুই না, আমরা এটুকু শুধু বুঝে নিলাম যে আমরা এই যে ভগ্নাংশ আর দশমিক এইগুলোকে কোনটাকে কখন ব্যবহার করব, কোনটার কি কাজ, কোনটার মধ্যে কি সম্পর্ক, এইটা আমরা আজকে পরিষ্কার করে বুঝলাম। অঙ্ক আমরা করব দশমিকের অঙ্ক ঠিক যেরকম ভাবে ভগ্নাংশের অঙ্ক করেছি। আমরা যোগ বিয়োগ যেভাবে ভগ্নাংশ শিখেছি, আমরা দশমিকেরও যোগ বিয়োগটা সেই ছবিটা মাথায় রেখেই করব। শুধু আমরা আজকে এইটুকু বুঝে নিলাম প্রাথমিকভাবে যে দশমিক আর ভগ্নাংশ, দশমিক কাকে বলে, দশমিক আর ভগ্নাংশ এদের মধ্যে আমরা সমতুল্য ভগ্নাংশ আর দশমিক এগুলোকে কিভাবে একই জিনিসকে বিভিন্ন ভাবে লিখতে পারি, আর বাস্তব জীবনে যদি আমরা এই প্রয়োগটা করতে চাই তাহলে দশমিক প্রয়োগ করে নিখুঁতভাবে মাপামাপিটা কিভাবে করা যায়। আরো আমরা কিছু উদাহরণ এই অধ্যায়ের শেষে দেব, যে দশমিককে ব্যবহার করে আমরা নিখুঁতভাবে আরো কিছু মাপামাপি বাস্তব জীবনে কিভাবে করতে পারি। একটা কথা আমরা সবসময় মনে রাখবো, যে আমরা অঙ্ক শিখছি, এই অঙ্ক কিন্তু আমরা বইয়ের কিছু অঙ্ক যোগ বিয়োগ করব, সেটা তো করবই, কিন্তু এটা আমরা কেন করছি? আমাদের এমন কিছু আমরা পড়াশোনা করব না যেটা আমাদের কাজে না লাগে। মানে বইতেই লেখা আছে, আমরা গজগজ গজগজ করে মুখস্থ করব আর পরীক্ষায় লিখবো, এরকম পড়ার কোনো মানে নেই। আমরা এই যে অঙ্ক শিখছি, এই অঙ্কগুলো শিখছি কিন্তু অঙ্ক পরীক্ষায় ভালো নম্বর পাবো অবশ্যই, কিন্তু আমাদের রোজকার দিনে একে যতটা পারবো কাজে লাগাবো। সে আমরা বড় হয়ে যে যাই করি, কেউ ব্যবসা করি, কেউ চাকরি করি, কেউ আমাদের মতো স্কুলে বা কলেজে গিয়ে ছাত্রছাত্রীদের পড়াই, যাই করি না কেন আমরা সেই সব ক্ষেত্রে একে কাজে লাগাবো। এবং এই কাজে লাগানোটা কিভাবে লাগাতে পারবো, এই হিসাব করার মধ্যে দিয়ে সেটাকে আমরা কিন্তু শিখতে থাকবো। এটাই হলো আমাদের আসল অঙ্ক শেখা। দশমিক তার থেকে কিছু আলাদা নয়। আজকে আমরা তাহলে দশমিকের একেবারে যে প্রাথমিক ধারণা, এটার আলোচনা এখানেই শেষ করি। আবার দেখা হবে পরের দিন, যেখানে আমরা দশমিকের কিছু হিসাব কিভাবে করব সেটাকে নিয়ে আলোচনা করব।